আমি খুবই আনন্দিত এবং আমি উৎফুল্ল হয়েছি। পটিয়ার এত লোক ঢাকায় যে অবস্থান করে এটা দেখে ভাই মেজবান হাই বেশি কম লাগি ও তো মেজবান হাই সময় গান জিং গাই বেশি মাথা খারাপ হয়ে গই। আছি সংসদ ভবনে পটিয়া সমিতি ঢাকার মিলন মেলা ও মেজবানে। পটিয়া সমিতি ঢাকা মূলত ঢাকায় পটিয়ার যারা বাসিন্দা বসবাস করে তাদের নিয়ে একটি সংগঠন বা কমিটি। প্রতি বছরই এখানে মেজবানটি অনুষ্ঠিত হয়, আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এসেছি, আজকে এখানে কি হচ্ছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উনি তো খুশি হবে সেটা প্রমাণ ঘটবে না, উনি একটু বেরো শিখতে পারে আমার মনে হয়। ভাই প্লিজ একটু জোর করে হাসানো হলো একটু শোনা কোটো কোটো এই তো পটিয়া সমিতির কার্যকরী সমিতির সদস্য আব্দুল মান্নান ভাই কে প্রাইজ দেওয়ার জন্য সভাপতি মাইক্রোওভেন সার্ফের মাইক্রোওভেন এদিকে আছে 1 3 2 5 পাওয়া গেছে। আপনাদেরকে দেখালাম এখানে কত মানুষ অংশগ্রহণ করলো। তো আমি যে সংগঠনের কথা বলছি পটিয়া সমিতি ঢাকা, সেই সংগঠনটির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের সাথে আছেন। আজকে আমি আপনার থেকে জানতে চাইবো এই পটিয়া সমিতি ঢাকা আসলে কি, এটার কার্যক্রম কি এবং এটি আসলে কেন সেটি। আসলে বীরপটিয়ার অনেক লোক আমাদের এই ঢাকার মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে। তো আমরা ওই যারা এখানে পটিয়ার যারা ঢাকাতে বসবাস করে সবার মধ্যে একটা মেলবন্ধন তৈরির জন্য, পারস্পরিক সম্পর্ক তৈরির জন্য আমাদের এই মেজবান এবং এই মিলন মেলার আয়োজন। এটার মধ্যে আমাদের অনেক সবার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, একে অপরের পরস্পরের মধ্যে পরিচয় হয় এবং প্রত্যেকে একে অপরের অনেক সহযোগী হিসেবে কাজ করে। এটাই মূলত আমাদের এই মেজবান মিলন মেলার মূল লক্ষ্য। এখন আমরা আমাদের স্থায়ী অফিস ক্রয় করার পরে শুধু আমরা এই মিলন মেলার মেজবান মিলন মেলার মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা আরও বিভিন্ন ধরনের এই আপনার সমাজসেবামূলক কাজ আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। যেমন আমরা শিক্ষা ভিত্তি তহবিল গঠন করেছি। শিক্ষাবৃত্তি তহবিল আমাদের মোটামুটি অনেক ফান্ড আমাদের ইতিমধ্যে অনেকে ডোনেট করেছেন। আগামীতে আমরা এই শিক্ষা তহবিল ফান্ডের মাধ্যমে অনেক অসহায় এবং এই অসচ্ছল গরিব ছাত্রদের সাথে আমরা সম্পৃক্ত করতে পারবো এই আশা রাখতেছি। মিলনী মেজবা সাংস্কৃতিক অনুষ্ঠান এই কর্মসূচিগুলিতে পটিয়ার মানুষ একদম পটিয়ার মানুষের উৎসবে তাদের সব কিছু উজাড় করে দিয়ে উপস্থিত হয়েছে। আমি আগে কোনো পটিয়া সমিতির ঢাকার কোনো অনুষ্ঠান আমি আকাশি নেই, আজকে প্রথম এসেছি। আমি দেখলাম আমার পটিয়ার জনগণ, পটিয়ার মানুষ আমার কত উৎফুল্ল। দেখুন একটি এই পুনর্মিলনীতে তারা পরস্পর পারিবারিক সদস্যদেরকে সবাই সাথে নিয়ে প্রত্যেক পরিবারের সন্তানদেরকে সাথে নিয়ে এই উৎসবটা একটু উৎসবমুখর পরিবেশে পরিণত করে, পুনর্মিলনীতে উৎসবমুখর পরিবেশে পরিণত করেছে। আমি একটা পটিয়া থিংস টুডে অল আদার থিংস টুমোরো, সেই দিক থেকে পটিয়া সবচেয়ে সমৃদ্ধশালী এবং সামনে আধুনিক অবস্থায় এগিয়ে থাকে সবসময়। এবং আমরা আজকের এই উৎসবের মাধ্যমে আমাদের একটি মেসেজ এসেছে, সেই মেসেজ হচ্ছে আমরা পটিয়াবাসী, আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা আলোকিত পটিয়া, সবাই মিলে গর্ব আমরা। এটাই এখানে হচ্ছে আমাদের আসলে পটিয়ার ঢাকার মধ্যে যারা পটিয়ার অবস্থান মানে ঢাকার মধ্যে যারা পটিয়ার বাসিন্দা যারা অবস্থান করে তাদের মিলন মেলা। এটা হচ্ছে আমাদের প্রায় বছর 2 বছর পর পরে মেজবানটা হয়। তা আমরা এখানে এসে খুব ভালো লাগে, বিশেষ করে আমাদের চানকায়া মেজবান, এটা আসলে আমাদের জন্য অনেক ভালো লাগার এবং আমরা এখানে সবাই একসাথে হয়ে এই জিনিসটা উপভোগ করি। আচ্ছা, আমরা এখানে যারা ঢাকায় পটিয়া যারা রয়েছে তাদেরকে নিয়ে একটি মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। সত্যি সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে। আরেকটা যেটা আমাদের চট্টগ্রামের বিশেষ ঐতিহ্য মেজবান হালে আইউ,
অর্থাৎ একটা মেজবান, যেটা সবাই একসাথে, একটা দিকে মিলন মেলা, অন্যদিকে আমাদের মেজবান। গাই বেশি মাথা খারাপ গাই মেজান হয় বেশি কম লাগি હવે হেবের টাইম যদি তোয় আর যদি সব নদ ফেলা তেও কম নলাবো আর সিডিঙ্গে মানে আর মেজান হাইম আর কিছু নলাবো ওদের মেজান হাইবো ইতা আর আই দেখি গুস্ত 4-5 বানা হয়তো ভাই ডাল্লো দেছো আই হয়তো মাত্র মাংস নলা আর জুলতে আই জুলতে আর থারগো বাত থাইন দি পটিয়া সমিতির অবশ্যই ধন্যবাদ জানাই এলে একটা সুন্দর মিলন মেলা করি বললে আর ডুসাপোর্ট ঢাকা ইউনিভার্সিটির সংগঠনের পটিয়া যারা আছি তারারও দাওয়াত দিবেলে আর ধন্যবাদ জানাই। প্রত্যেক বছর এরকম একটা মিলন মেলা হোক এবং তারা প্রোগ্রাম আরো বেশি হোক।